বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার সালাম গ্রহণ করবেন। আমি এখন লাইভে এসেছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। আপনারা সকলেই কথাগুলো শুনবেন এবং সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, সকল অঙ্গ সংগঠনের মূল দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, কৃষি দল, মৎস্যজীবী দল এবং কি আমাদের অন্যান্য যে ভাইয়েরা আছেন, সকলে আমার এই কথাগুলো শুনবেন। কথাগুলো ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আমাদের বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে নিয়ে, শ্রমজীবী মানুষদেরকে নিয়ে যে পরিকল্পনা নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে শক্তি দান করেন, তৌফিক দান করেন, যেন বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের মুখে হাসি ফুটিয়ে বাংলাদেশকে যেন সুন্দরভাবে গড়িয়ে তুলতে পারেন, বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারেন এবং কি এই বাংলাদেশের মাটিতে বিগত 17 বৎসর আমাদের বাংলাদেশটা ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম রহমতে বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দোয়া এবং ভালোবাসায় 25শে ডিসেম্বরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের মাটিতে পাও রেখেছেন। এমনকি বাংলাদেশের মাটিকে যে উনি সম্মান করেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে, শ্রমজীবী মানুষদেরকে উনি মূল্যায়ন করেছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক হাজার শুকরিয়া জানাচ্ছি এবং আল্লাহ পাক যেন তৌফিক দান করে দেয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে পরিকল্পনা নিয়েছেন, প্রত্যেকটি পরিকল্পনা যেন বাংলাদেশের শ্রমজীবী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে যেন বাস্তবায়ন করতে পারে। আপনারা সকলে সে দোয়াই করবেন এবং আমাদের বাংলাদেশকে নিয়ে আজ যে সুবিধাবাদী নেতৃবৃন্দ ভাইয়েরা অরাজকতা সৃষ্টি করার জন্য প্ল্যান করেছেন এবং কি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, সেই ভাইদেরকে কিছু কথা বলছি। দয়া করে এখনও সময় আছে, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে ভালোবাসুন, রেসপেক্ট করুন, মানুষের দোয়া এবং ভালোবাসা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। আর নয়তো আপনারা আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে ফলো করুন। উনি কীভাবে বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে সম্মান দিয়ে যাচ্ছে, বাংলাদেশকে সম্মান দিয়ে যাচ্ছে এবং কি বাংলাদেশকে উন্নয়ন করার জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের শ্রমজীবী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য যেভাবে শ্রম দিয়ে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব নয়, আমাদের বাংলাদেশের মাটিতে এখন প্রবেশ করেছেন আমাদের সেই শহীদ বীর মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এই বাংলাদেশের মাটিতে এসেছেন। আমি ব্যক্তিগতভাবে এখন আমি মনে করেছি যে আমাদের বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যেতে পারবে এবং বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দোয়া আছে, ভালোবাসা আছে এমনকি আমাদের সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির দুর্দিনের কাণ্ডারি বিপ্লবী সৈনিক যারা আছে এবং কি আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ যারা ধারণ করেছে, একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের পাশে ইনশাল্লাহ তারা আছে। আর সারা জীবন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখবে ততদিনই থাকবে এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান এই বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ উজ্জ্বল রাখবে, রক্ষা করবে এবং আন্তর্জাতিকভাবে বিশ্বের দরবারে আমরা প্রমাণ করে দেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব একটি মাটির মানুষ এবং বীর মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ ধারণ করা সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের দুই নয়নের মণি, মানুষের হৃদয়ের হৃদস্পন্দন। সকলে দোয়া করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যেন প্রত্যেকটি পরিকল্পনা বাংলাদেশের শ্রমজীবী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে যেন বাস্তবায়ন করতে পারে, বাংলাদেশকে যেন সুন্দর করতে পারে এবং বাংলাদেশের প্রত্যেকটি নিরীহ মানুষ যেন কাজকর্ম করে তাদের বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে যেন সুন্দরভাবে চলতে পারে। আপনারা সকলে সেই দোয়াই করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী
গণতন্ত্রের মা দেশ মাতা বেগম খালেদা জিয়া, আমার মা ওমর হক, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সমগ্র বাংলাদেশের নেতৃবৃন্দ ভাইয়েরা, আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন সকলে জিন্দাবাদ, সকলেই ভালো থাকবেন। এবং আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছেন, সাহসী ব্যক্তি এবং সৎ মনের মানুষ, আমি প্রত্যেকটি ভাইদের জন্য দোয়া করতেছি যেন বাংলাদেশকে যেন সুন্দরভাবে ওনারা পরিদর্শন করতে পারে, বাংলাদেশকে সৌন্দর্য করতে পারে, এবং কি আমাদের সেই প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর যে মেধাবী অফিসার ভাইরা আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন সুস্থ রাখে, সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে যেন ভালো রাখে, সবাই যেন কাজকর্ম করে চারটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। সকলে দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। করব কাজ, গর্ব দেশ, সবার আগে আমাদের বাংলাদেশ।